আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার নাইফ ব্লগসের নতুন একটা এপিসোড নিয়ে আমি চলে আসলাম। নাইফ তাহসিন। তো বরাবরের মতো আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে চায়নার চায়না ট্যুরের সেকেন্ড পার্টে আপনাদের সাথে শেয়ার করব গুয়াংজুর বেস্ট দুইটা ট্যুরিস্ট প্লেস। একটা হচ্ছে ক্যান্টন টাওয়ার। তো আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে ক্যান্টন টাওয়ার। ক্যান্টন টাওয়ার আসলে ওদের একটা ঐতিহ্য বহন করে, যে গুয়াংজুতে ক্যান্টন টাওয়ারটা অনেক বেশি ফেমাস। এটা একটা ট্রাভেল স্পট এবং এখানে সবচেয়ে মজার যে জিনিসটা আছে, যে আমরা যে ওজমো পকেট মিনি যে ব্লগিং ক্যামেরা ইউজ করি সবসময়, সেই ক্যামেরার মেইন যে এই অফিসটা এখানে আছে। তো এখানেও আমি কিছু টাইমের জন্য দেখাবো আপনাদেরকে। এছাড়াও আমি দেখালাম যে আসলে ক্যান্টন টাওয়ারের আশেপাশটা কত সুন্দর করে সাজাইছে, এবং ক্যান্টন টাওয়ারের এখানে কিন্তু একটা নদী আছে, যে নদীটা অনেক ফেমাস। তো সেই নদীটা আমরা ওপারে গেলে হচ্ছে ক্যান্টন টাওয়ারটাকে এবং ক্যান্টন টাওয়ারটা কিন্তু ওদের একটা ঐতিহ্য বহন করে। ক্যান্টন টাওয়ারটাই মূলত হচ্ছে ওদের ইতিহাস, ঐতিহ্য, এবং ক্যান্টন টাওয়ারের উপরে কিছু পার্ক আছে, অ্যামিউজমেন্ট পার্ক আছে। এবং ক্যান্টন টাওয়ারটার যে কালার, আমরা কুয়ালালামপুরে যে টুইন টাওয়ার দেখছি, ঠিক আছে, সো টুইন টাওয়ারের মতনই এমনই জাঁকজমকপূর্ণ, এতই জোস দেখতে, যে এটার কালারে মোহিত হয়েই আপনারা সবাই ওই ক্যান্টন টাওয়ারের দিকেই তাকায় থাকবেন। তো ক্যান্টন টাওয়ারটা আমি যতই ঘুরতেছিলাম, এর আশেপাশ থেকে উপরে একটা পার্ক আছে। আসলে চাইনিজদের উন্নতির কথা কি বলবো, চাইনিজদের যেখানেই যাই সেখানেই মানে ওরা হচ্ছে ওদের দেশটাকে এত সুন্দর করে সাজাইছে। আসলে আমরা সবসময় চিন্তা করি যে ইউএস বা কানাডা বা ইউরোপের কোনো একটা কান্ট্রি, যেখানে আসলে উন্নতির চরম শিখরে ওরা পৌঁছায় গেছে এবং ওরা সেইভাবে নিজেদেরকে তৈরি করছে। আসলে আমাদের ধারণাটা ভুল। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ চায়নায় যাই, না, এশিয়ার একটা কান্ট্রি, ওখানে গেলেই তো ওদের উন্নতি দেখলেই আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, যে কি আমেরিকা, কি কানাডা। আসলে আমি কোনো দেশকে ছোট করে দেখছি না, কিন্তু চায়নার অবস্থা অনেক অনেক জোস। মানে অন্যান্য কান্ট্রি থেকে বা ওরা খুবই আপডেট। হ্যাঁ, সো আমি আপনাদেরকে শেয়ার করতেছি এই যে ওসমোর যে অফিসিয়াল যে মানে ওসমোর যে অরিজিনাল যে অফিসটা ওইটা। তারপর ওখান থেকে আমরা একটা মার্কেটে গেলাম, চায়নার খুব বিখ্যাত স্ট্রিট মার্কেট, এবং এইখানেই হচ্ছে সবাই মার্কেট করে। তবে মজার বিষয় হচ্ছে এই মার্কেটটা যে কত তালা, এটা আমি একটু কনফিউজড, কারণ যে তালাতেই যাই সে তালাতে গিয়েই আমি দেখি রাস্তা আছে এবং রোড আছে, এবং হাইওয়ে রোড। হ্যাঁ, এই যে এইখানটা হচ্ছে একটা গলির ভিতর থেকে হচ্ছে মার্কেটটায় প্রবেশ করতে হয়। দেন মার্কেটে আপনি কয়তলায় যাচ্ছেন, কয়তলা থেকে নামতেছেন, আপনি হিসাব রাখা বা কোন সাইড থেকে আপনি এন্ট্রি করছিলেন, এই জিনিসটা মনে রাখাটা অনেক ডিফিকাল্ট হবে। তো গুয়াংজুর একটা বেস্ট স্ট্রিট মার্কেট। তো এখানে আমরা কেনাকাটা করতে গেছিলাম, এবং দাম তুলনামূলকভাবে, না, ড্রেসের দাম বা যে কোনো কিছুর দাম তুলনামূলকভাবে অনেক কম। তো সেই হিসাব করে আমিও আমার ওয়াইফের জন্য কিছু মার্কেট করি, কিছু জুয়েলারিস কিনি এখান থেকে, এবং আমিও কিছু ট্রাউজার, শর্টস এবং জামা কাপড়, এবং আমার ওয়াইফের জন্য জুতা, এগুলো আমরা এখান থেকে কিনি। ফ্যামিলির জন্য কিছু বাজার করি। তো এই মার্কেটগুলো থেকে আমরা মূলত বাজারটা করছি আর কি, আমাদের ফ্যামিলির জন্য মার্কেটিংটা করি। তো যাই হোক, ওভারঅল, আর এই যে মার্কেটের ভিতরে হচ্ছে শোরুমগুলোর সামনে এইভাবেই ডেকোরেশন করা, এগুলো কিন্তু সব অরিজিনাল গোলাপ, এবং গোলাপ দিয়ে এরকম প্রতিদিন ওরা চেঞ্জ করে। এই মার্কেটটার ভিতরে এরকমভাবে ওরা সুন্দরভাবে মানে লাইক একটা ডল লেহেঙ্গা পরে আছে বা এরকম জাতীয় আর কি ডিজাইন করে ওরা সাজায়। দেখেন আমি নিচে নামতেছি, তো মার্কেটটা কত বিশাল মার্কেট, ঠিক আছে, এবং এটা কিন্তু কয়েকটা এরিয়া মিলা একটা মার্কেট। আমরা সবসময় যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটি নিয়েই আমরা সবসময় গর্ব করি যে অনেক বড় মার্কেট। বাট আপনি জাস্ট গুয়াংজু একটা প্রদেশ, চায়নার এই গুয়াংজু প্রদেশের জাস্ট এই মার্কেটটা যদি যান, আপনি ইম্যাজিন করতে পারবেন না যে আসলে আপনি কোন ফ্লোর থেকে ঢুকছেন আর কোন ফ্লোর থেকে বের হচ্ছেন, কারণ এক একটা মার্কেট মিনিমাম 10 তলার উপরে, এবং প্রত্যেক ফ্লোরের সাথে রাস্তা অ্যাটাচ। এরপর দর্শক আপনাদেরকে দেখাবো হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখতে থাকুন আর নাইফ ব্লগসের সাথেই থাকুন, আর বেশি বেশি করে লাইক, কমেন্টস আর শেয়ার করুন, আর আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটাকে আরো বড় হতে সাহায্য করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।